আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আর রিফ্রেশিং একটা ম্যাঙ্গো ডেজার্ট। এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার। প্রথমেই এখানে আমি মাঝারি সাইজের একটা আম নিয়েছি। চেষ্টা করবেন একটু মিষ্টি জাতীয় আম নেয়ার জন্য। এবার এই আমটাকে আমি কেটে নিব। প্রথমে আমি লম্বালম্বি করে কেটে নিলাম, তারপরে আমি আড়াআড়িভাবে কেটে নিব। আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমটা আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে আমের খোসা ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না। এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে চামচের সাহায্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি। আর দেখতেই তো পেয়েছেন এভাবে করে কেটে নেওয়ার কারণে কত সহজেই আমগুলো তোলা যাচ্ছে। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে দেখুন আমটা ঠিক এরকম মসৃণ হয়ে যাবে। এবার চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমেই চুলায় একটি হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি। চুলাটাকে অফ রেখেই আমি কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কারণ গরম দুধের সাথে অনেক সময় কাস্টার্ড পাউডার মিশতে চায় না, তাই আগে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে তারপরে চুলাটাকে অন করে দিব। আজকে আমি এখানে ফস্টার ক্লার্কসের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটাই করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে এটাই খুব ভালো লাগে। এবার আমি চুলাটাকে অন করে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই দুধটাকে জাল দিয়ে কমিয়ে নিতে হবে। 1 লিটার দুধকে কমিয়ে আমি 1.5 লিটারের মতো করে নিব। আর কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি, তাই যদি নেড়ে চেড়ে না দেই তাহলে নিচে থেকে লেগে যেতে পারে। যখন একটা বলক চলে আসবে তখন দিয়ে দিব আধা কাপ পরিমাণে চিনি। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এবার দিয়ে দিব 15 থেকে 20টা কিশমিশ। তবে এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার নেড়েচেড়ে চিনিটাকেও মিশিয়ে নিতে হবে। যখন চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে তখন দিয়ে দিব আগে থেকেই রেডি করে রাখা পাকা আমের পিউরি। এখানে আমি আধা কাপ পরিমাণে দিয়েছি। আর পাকা আমের পিউরিটা দেওয়ার পর দুধটাকে খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। এতে করে পাকা আমের যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমি শুধুমাত্র এই আমের পিউরিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা খুব বেশি ঘন হয়নি, আবার একেবারে পাতলাও নেই, মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে থাকবে। এই পর্যায়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সরাসরি আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে ফ্যানের বাতাসে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এমনিতেই রেখে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে উপরে একটা সর পড়ে যাবে। তাই নেড়েচেড়েই ঠান্ডা করে নিতে হবে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরই মাঝে আমি চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি। পানিটা যখন ফুটে আসবে দিয়ে দিব আধা কাপ পরিমাণে সাবুদানা বা সাগুদানা, যেটাই বলেন না কেন। এবার একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর সাবুদানা সেদ্ধ করতে পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। যখন দেখবেন ভিতরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে সরাসরি আমি একটা স্ট্রেইনারের মধ্যে ছেঁকে নিলাম। সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে গরমে এটা ওভারকুক হয়ে যেতে পারে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এভাবেই কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। এদিকে একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ তোকমা দানা। অনেকেই তোকমা দানা চিনেন, আর যারা চিনেন না তারা যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানে গিয়ে বললেই হবে। এবার এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক 10 মিনিটের জন্য। এতে করে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে দেখুন এগুলো পরিমাণে অনেকটাই বেড়ে গিয়েছে, প্রায় ডাবল হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা স্ট্রেইনারে ছেঁকে নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে চিড়া। এবার এই চিড়াগুলোকেও পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে একটা স্ট্রেইনারে ছেঁকে নিব। এদিকে আধা ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে দুধের মিশ্রণটা বের করে নিয়েছি, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। প্রথমেই দিয়ে দিব ছেঁকে রাখা সাবুদানাগুলো, এরপর দিয়ে দিচ্ছি তোকমা দানাগুলো। আর সাবুদানা আর তোকমা দানা একটু দলা পেকে থাকে, যার কারণে এগুলো মেশাতে সময়টাও একটু বেশি লাগে। তবে ধৈর্য ধরে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব চিড়া। এবার চিড়াটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিব কেটে রাখা কিছু আম। আমার কাছে মনে হয়েছে সার্ভিং ডিশটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি এই বাটিটাকে চেঞ্জ করে নিলাম।
এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন কলা দিতে পারেন। আবার চাইলে এখান থেকে কিছু বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন টক জাতীয় ফল না দেওয়ার জন্য। আমি কিছু কাঠবাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে এই ডেজার্টটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার আপনাদেরকে মজাদার এই ম্যাঙ্গো ডেজার্টটা সার্ভ করে দেখাচ্ছি। চেষ্টা করবেন ট্রান্সপারেন্ট কিছুতে সার্ভ করতে, এতে করে এটা দেখতে বেশি ভালো লাগবে। আরও বেশি অ্যাট্রাকটিভ লাগার জন্য উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু আম, তার উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যাঙ্গো ডেজার্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।